হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো অ্যাকচুয়ালি আমি আজকে বানাবো হচ্ছে জলপাইয়ের আচার। তো জলপাইগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি হচ্ছে একটা প্যানে বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জলপাইটা সিদ্ধ করার জন্য। তো জলপাইয়ের আচারটা দেখা যায় সারা বছরই খাওয়া যায়, যার কারণে একটু বেশি করে বানিয়েছি। এখানে 3 কেজি মতো জলপাই আছে, 3 কেজি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে জলপাইটা সিদ্ধ করে নেব। তো জলপাইটা সিদ্ধ করে নিচ্ছিলাম। তো জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরেকটু সময় জাল করে আমি জলপাইটা নামিয়ে নেব। একটা ঝাড়িতে নামিয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য। এপাশে আমি হচ্ছে পাঁচফোড়ন, তার ভিতরে কিছুটা মৌরি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার মানে শুকনো মরিচ দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিলাম, ভেজে রেখে দিলাম। এখন হচ্ছে আমি ওটা ঠান্ডা হোক, ওটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন হচ্ছে আমি জলপাইয়ের আচারটা বানাবো, সেই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। একদম খাঁটি সরিষার তেল যেটাকে বলে সেটাই দিয়েছি। তো তেলটা দিয়ে একটু গরম করে আমি হচ্ছে জলপাইগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি আচারটাকে যেভাবে বানাবো আপনারা দেখতে থাকেন। তো জলপাইটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ কিছুটা দেওয়া ছিল, কিন্তু জলপাইয়ের আচারটা অনেক বেশি টক হয় জলপাইটা আর কি, যার কারণে ওই লবণটা কোনো ম্যাটারই না। এখন আমার আরও অনেকটা লবণ দিতে হবে, পরে যদি আমার লাগে আমি আরও একটু দেবো। আর জলপাইয়ের আচারটা আমি শীতের প্রথমে একবার বানিয়েছিলাম, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। সেটা অ্যাকচুয়ালি আমি শেয়ার করিনি ভিডিওতে, তো ওটা হচ্ছে অফ ক্যামেরাই বানিয়েছিলাম। তো আজকে এবার বানালাম, তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি। প্রথমবার বানিয়েছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক ভালো হয়েছিল, তাই আবার বানিয়ে রাখলাম। এখানে 3 কেজি মতো জলপাই আছে। আগেরবারও 3 কেজির মতো বানিয়েছিলাম, এখানেও 3 কেজির মতো আছে। তো আমি এই যে জলপাইটা দিয়ে এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে দিচ্ছিলাম। লবণ আর হলুদ দিয়ে এখন ভেজে নিতে হবে, বিশেষ করে জলপাইতে যে একটু জল জল ভাব আছে ওটাকে শুকিয়ে নিতে হবে। তো জলপাইটা এখন হচ্ছে আমি ভেজে নেব, বিশেষ করে আমরা যেভাবে সবজি ভাজি আর কি, সেরকম মোটামুটি ভেজে নিতে হবে। তো এই জন্য ভেজে নিচ্ছিলাম। একদম সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আর একটু সুন্দর করে বানিয়ে রাখলে দেখা যায় সারা বছরই খাওয়া যায়। তো বাইরে রাখলে বেশি দিন অবশ্য ভালো থাকে না, ফ্রিজে রেখে দিলে অনেকটা টাইমই ভালো খাওয়া যায়। আর এটা হচ্ছে টক মিষ্টি ঝাল আচার, যেটা ওটা বানাবো আমি, তেল আচার বানাবো না। আর টক মিষ্টি ঝাল আচারটাই আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে, তো যার কারণেই বানানো। তো আমি হচ্ছে এই যে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম, ভালো করে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। যখন দেখলাম যে আর জল নেই, এক্সট্রা কোনো জল নেই, তখন হচ্ছে আমি এখানে চিনি দিচ্ছি। এখানে আমি 1 কেজি মতো চিনি দেবো। 3 কেজি জলপাইতে আমি গতবারও 1 কেজি চিনি দিয়ে বানিয়েছিলাম, এবারও 1 কেজি দিলাম, একদম পারফেক্ট হয়। তো টক মিষ্টি ঝাল ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় আর কি। তো তারপর হচ্ছে আমি ভালো করে চিনিটা গলা পর্যন্ত রান্না করে নিচ্ছিলাম। তো চিনিটা একদম গলে দেখা যায় মাখামাখি হয়ে যাবে, তারপরেও কিছুটা টেনে যাবে। তারপর হচ্ছে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে এখন আরও কিছুটা সময় আমার এটাকে রান্না করতে হবে। অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে করে আমি রান্না করে নিয়েছি। আমার আচার কিন্তু হয়ে গেছে, একদম আঠা আঠা টাইপের হবে, তখন নামাতে হবে। যারা বিশেষ করে রান্না করে তারা তো দেখলেই বুঝতে পারবে। এখন হচ্ছে সংরক্ষণের পালা। এখন আমি এই জারগুলোই ভরে নেব, অনেকটা হয়েছে মোটামুটি। তো দেখা যায় খেতে গেলে আবার কয়েকদিনে শেষ হয়ে যাবে, কারণ আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে এই আচারটা। তো আচারটা হচ্ছে বানানো হচ্ছে। এখন হচ্ছে আমি কাচের জার নিয়েছি 2টা। তো এটাই হবে না, আর একটা বক্সে করে আমি রেখে দেবো। বক্সেরটা আগে খেয়ে নেবো, আর কাচেরগুলো আর কি, কাচের জারেগুলো একটু পরে খাওয়াবে, ফ্রিজেই রেখে দেবো, আর কিছুটা বাইরে রাখবো। তো একটা খাওয়া হয়ে গেলে আর একটা করে নামাবে আর কি। তো যারা বানান একবার বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। তো আমি যেভাবে বানিয়েছি, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।